ব্যাটারি চালিত রিক্সা অনেকেই যারা এই এলাকার নন অনেকেই এখান থেকে চলে গিয়েছেন। অনেকের গাড়ি আটকা পড়েছে। 2000-এর মতো অবৈধ ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়েছে এবং এটা এখনো চলমান আছে। তাদের অজ্ঞানতার কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। অনেকের ঘরে এখন রান্নার চুলা জ্বলে না। তো এই মানবিক বিষয়গুলো আমাদেরকে স্পর্শ করেছে। আমরা তখন চিন্তা করলাম যে এটার বিকল্প কি করা যায়। তো এটার বিকল্প হিসেবে আমরা এই পুনাকের দ্বারস্থ হলাম। তো পুনাক থেকে তখন আমাদেরকে আশ্বস্ত করা হলো, ঠিক আছে, তাদের একটা স্লোগান আছে পুনাকের, যে আমরা আছি তোমাদের পাশে। এটা পুনাকের স্লোগান। তো প্রকৃত অর্থেই পুনাক আমাদের এই সমস্যার জন্য এগিয়ে এসেছে এবং তারা একটা আইডিয়া শেয়ার করেছেন। ঠিক আছে, যে এখানে ব্যাটারি চালিত রিক্সা যেহেতু চলতে দেওয়া হবে না, তাহলে ওদেরকে প্যাডেল রিক্সা আমরা কিনে দেই। তো সেই ধারণা থেকে আজকে এখানে এই 10 জনকে আমরা রিক্সা ভ্যান এবং ফুডকার্ট দেওয়া হচ্ছে। এই 10 জনই ব্যাটারি রিক্সা চালাতেন। আমাদের কমিশনার মহোদয় উনি মানে কঠোর একজন মানুষ, আমরা তাকে দেখি ইউনিফর্ম পরা খুব কঠোর, কিন্তু উনি যখন সারাদিন শেষে বাসায় যান, আমরা যখন খেতে বসি, আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় বিভিন্ন কিছু দেখি, ওনার হাতে কিন্তু খাবারটা যায় না। হৃদয়ের রক্তক্ষরণ কিন্তু আমাদেরও। আমরা সেই বিবেকের তাড়না থেকে এসএমপি পুনা আজ এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। পুলিশ কমিশনের সমিতি থেকে ইলিশ কেটে দিছে, আমি তার ধন্যবাদ জানাই। আমি খুশি হয়েছি, আমার জীবনটা ধন্য হইব। আমি ইলিশ কেটা চালাইয়া বাচ্চা কাচ্চা লইয়া আমি খাইতে পারবো। পুলিশ কমিশনার সাহেব যেই আগে তো অটো রিক্সা চালাইতাম, এখন তো চালাইতে পারি না। বিকল্প একটা রাস্তা করে দিছে আমার চলার জন্য। আগে অটো রিক্সা চালাইতাম, অটো রিক্সা তো ধরা খাইলিছি। তারা যে কারণে আমার এটা করবো করার লাগি ভ্যান গাড়ি দিয়া দিছিল। তো আমি কর্ম হরিয়া খাইতাম, ওটাও কিনা হইতাম পাইয়া ভ্যান গাড়ি তো পাইয়া খুশি মনোরুকা খুশির বাসা পাইরাম না, তাল্লাই তারার বালাই হরুক। এখানকার মহানগরের যারা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের মধ্য থেকে 5 জনকে প্যাডেল চালিত রিক্সা, 3 জনকে রিক্সা ভ্যান এবং 2 জনকে 2টা ফুডকার্ট বিতরণ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের এই আগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই জানানোর পরে আমরা আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মহোদয়, ওনাদের সাথে আলাপ করেছি যে আমরা আমাদের পুনাক থেকে এই কাজটা করতে যাচ্ছেন, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এই গাড়িগুলো আমি যদি রেজিস্ট্রেশন ছাড়া বের করে দেই, এটা আবার অন্য ধরনের একটা কথাবার্তা হতে পারে। তো আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এবং প্রধান নির্বাহী অল্প সময়ের মধ্যে আমাদের এই 5টা রিক্সার ব্লু বুক সহ রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিয়েছেন। 3টা ভ্যান, সেগুলোর নাম্বার প্লেট দিয়ে দিয়েছেন। অর্থাৎ শতভাগ বৈধভাবে তাদেরকে আমরা এই রিক্সা, ভ্যান এবং ফুডকার্ট আমরা বিতরণ করতে যাচ্ছি।